Hello everyone, Assalamu alaikum. This is Samir Chaudhary and welcome back to my YouTube channel. Guys, আজকে কি বলবো বলার মতন কোনো ভাষা নেই। যারা সন্তান হারিয়েছেন, যারা ভাই বোন হারিয়েছেন, যারা আত্মীয়-স্বজন হারিয়েছেন, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন কিছুই নেই এবং আপনাদের অনেকের বাচ্চারা আছে যারা অনেক বিধ্বস্ত অবস্থায় আছে, অনেক খারাপ অবস্থায় আছে। আমরা সবাই আপনাদের ছেলেমেয়েদের জন্য অনেক দোয়া করছি যেন ওরা সুস্থ হয়ে ওঠে। আমরা প্রতিটা জুলাইয়েই অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাই। যেমন গত বছর জুলাইয়ে আমরা আমাদের আবু সাইদ ভাইকে হারিয়েছি এবং এবার আমরা আমাদের দেশের অনেক মূল্যবান সম্পদ আমাদের অনেক স্টুডেন্টদের হারিয়েছি। গাইস, আমিও একজন স্টুডেন্ট, আপনি একজন স্টুডেন্ট হতে পারেন। আপনারা বুঝেন যে আমাদের সাথে এই পরিস্থিতিটা হলে আমরা কি করতাম তখন, এবং অনেক বাবা মারা কি অবস্থায় আছে সেটাও আপনারা বুঝতে পারছেন যারা বাবা মারা এই ভিডিওটা দেখছেন। কিন্তু আমরা ওই সময় কিন্তু অনেকদেরকে সাহায্য করতে পারতাম, কিন্তু আমরা কি করছি, আমরা সেই সময় ভিডিও করতে ব্যস্ত আছি। এখন ওই যে শিশুটা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সে যদি আপনার নিজের সন্তান হতো, সে যদি আপনার নিজের ভাই বোন হতো, আপনার ফ্যামিলির কি হতো, তাহলে কি আপনি ওইখানে দাঁড়িয়ে ওদেরকে সাহায্য না করে ভিডিও করতে পারতেন? অবশ্যই না। আমরা আসলে অনেক স্বার্থপর সবাই। আমরা সবসময় নিজের কথা চিন্তা করি, আমরা নিজে কিভাবে একটু ভিউ পাবো, নিজে কিভাবে একটু উপরে উঠবো, তার জন্য আমরা মানুষের যেই মনুষ্যত্ববোধ ওইটা ত্যাগ করে ফেলি। গাইস, আজকে আমি এসেছিলাম আমার অনুভব মুভির জন্য টাইটেল ট্র্যাকটি শ্যুট করতে, একটি সং শ্যুট করতে। এখন তো আমি বাড়িতে সময় পাইনি এই ভিডিওটার বানানোর জন্য, তাই আমি এখানে এসে ভিডিওটা বানাচ্ছি শুটিংয়ের পাক দিয়ে। গাইস, আপনারা যারা সাহায্য করতে চান, অবশ্যই যেই ফ্যামিলিগুলোর সন্তান হারিয়েছে বা অনেক খারাপ অবস্থায় আছে, অনেকের রক্ত প্রয়োজন, আপনারা অবশ্যই যারা সাহায্য করতে চান, যারা ভালো কাজ করতে চান, আপনারা অবশ্যই এখানে রক্ত ডোনেট করবেন এবং সেই শিশুটির জন্য অনেক দোয়া করবেন। আমি এখানে ভালোভাবে কথা বলতে পারছি না কারণ চারপাশ থেকে অনেক নয়েজ আসছে, প্লাস শুটিং আছে, অনেক গেমে গিয়েছি। আপনারা আমার মুভিটি অবশ্যই দেখবেন, সেটি সামনের মাসে মুক্তি দেওয়ার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে। এবং আপনারা অবশ্যই সবার জন্য অনেক দোয়া করবেন, সবার পাশে থাকবেন। আসলে এই ঘটনাটি হয়েছে এই ঘটনাটি যে হবে সেটা কারোরই জানা ছিল না, কেননা একজন পাইলট, সে প্রথমবার বিমান নিয়ে আকাশে ফ্লাই করেছিল। এখন উনি কিন্তু বুঝতে পারেননি যে এই ঘটনাটা ঘটে যাবে, এবং স্কুলের পাশে যে মাঠটা ছিল ওইখানে কিন্তু উনি বিমান ল্যান্ড করার কথা চিন্তা করেছিল, কিন্তু আল্লাহর ইশারায় ওইটা হয়তো আল্লাহ সবার মৃত্যু যেখানে লিখে রাখবে ওইখানেই হবে। তাই আপনাদেরকে বলবো যে এখন দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন।